একদিন বাদেই তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন। এর আগে মুস্তাফিজুর রহমান বুঝিয়ে দিলেন কেন আন্তর্জাতিক ময়দানে তিনি এখনো প্রাসঙ্গিক। দলের বাকি বোলাররা যেখানে রানের মহোৎসব রচনা করছেন, সেখানে মুস্তাফিজুর রহমান শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিলেন দারুণ মিতব্যয়ী। আর তার সাথে চিরচেনা ডেথ বোলিং তো আছেই। আরব আমিরাত রান রেটের সাথে পাল্লা দিচ্ছিল। জয়টা চোখের সামনেই ছিল। শেষ 3 ওভারে জিততে দরকার মাত্র 38 রান, হাতে 6টি উইকেট। আসিফ খান যেভাবে ব্যাট করছিলেন, সেটাতে সেই রান তোলা খুবই সম্ভব ছিল। 18তম ওভারে এসে মুস্তাফিজ পরিকল্পনা করলেন ভিন্ন। রান দিলেন মাত্র 3টি, সাথে একটা উইকেট। সেই চাপেই পরের ওভারে ফিরে গেলেন আসিফ খান। মুস্তাফিজের একটা ওভারেই ঘুরে গেল ম্যাচ। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। একই রকম বোলিং করেন 16তম ওভারেও, সেখানেও মাত্র 4টি রান দেন। আসিফ খান টানা 3টি ডট বল খেলতে বাধ্য হন। এই চাপেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 4 ওভার বোলিং করেছেন, তাতে মাত্র 17 রান দিয়ে নিলেন 2টি উইকেট। না, মুস্তাফিজ ফিরে যাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার আগের রাত্রেই জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালস ভুল জায়গায় 6 কোটি রুপি খরচ করেনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।